একই মে একটি তারিখ, যা এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় টেনশন। এই দিনের পর কি সত্যিই বদলে যাবে ট্রাম্পের খেলা, নাকি পরিস্থিতি আরো জটিলের দিকে চলে যাবে? একই মে তারিখটি এখন আর সাধারণ কোনো দিন নয়, এটি পরিণত হতে চলেছে একটি রাজনৈতিক ডেডলাইনে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিতে হবে সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। ফেব্রুয়ারি 28 তারিখে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যে সামরিক কার্যক্রম শুরু করেছিল, সেই মুহূর্তেই একটি নির্দিষ্ট সময় গণনা শুরু হয়েছিল, আর সেই সময়সীমা ছিল 60 দিন, যা শেষ হচ্ছে একই মেতে। এই সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্পের সামনে তৈরি হবে এক নতুন বাস্তবতা। মার্কিন সংবিধান এবং 1973 সালের একটি পাসওয়ার্ড রেজলিউশন অনুযায়ী প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়া সীমিত সময়ের জন্য বিদেশে সামরিক পদক্ষেপ চালাতে পারেন, কিন্তু সেই সময়সীমা অতিক্রম করলে তাকে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতেই হবে। অর্থাৎ একই মের পর ট্রাম্প যদি একই কার্যক্রম চালিয়ে যেতে চান, তাহলে তাকে কংগ্রেসের কাছে যেতে হবে, আর যদি অনুমোদন না পান তাহলে কার্যক্রম বন্ধ করতে হবে। কিন্তু বাস্তবতা এখানে আরো জটিল হয়েছে। বর্তমান মার্কিন কংগ্রেসে ট্রাম্পের জন্য পরিস্থিতি পুরোপুরি অনুকূলে নয়। তার নিজের দল রিপাবলিকান পার্টির মধ্যেও বিভক্ত স্পষ্ট। অনেকেই মনে করছেন এই ধরনের পদক্ষেপ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। গত 15 এপ্রিল সেনেটে একটি ভোটাভুটি হয়েছিল, সেখানেই প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব অল্পের জন্য পাশ হয়নি। তবে এই ফলাফল ট্রাম্পের জন্য স্বস্তির হলেও এটি পূর্ণ সমর্থন তার ইঙ্গিত দেয় না, বরং রিপাবলিকান দলের কিছু গুরুত্বপূর্ণ নেতা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে একই মের পর অনুমোদন ছাড়া সামরিক কার্যক্রম চালানো উচিত হবে না। তাদের মতে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। এই অবস্থায় ট্রাম্প এমন একটি পরিস্থিতিতে পড়েছেন যেখানে তার সামনে থাকা প্রতিটি পথে এখন ঝুঁকি রয়েছে। যদি তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়া কার্যক্রম চালিয়ে যান, তাহলে তিনি সংবিধান লঙ্ঘনের অভিযোগে পড়তে পারেন এবং এতে করে দেশের ভেতরে তার রাজনৈতিক অবস্থান দুর্বল হতে পারে। আবার যদি তিনি পিছু হটেন, তাহলে আন্তর্জাতিকভাবে এটি দুর্বলতার বার্তা হিসেবেও দিতে পারে, বিশেষ করে ইরানের কাছে। ইতিহাস বলেছে এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টরা অনেক সময় আইনের ভিন্ন ব্যাখ্যা ব্যবহার করেছেন। 1999 সালে বিল ক্লিনটন কংগ্রেসের একটি অনুমোদন ছাড়াই 79 দিন সামরিক অভিযান চালিয়েছিলেন। একইভাবে ওবামা প্রশাসন লিবিয়ার ক্ষেত্রেও দাবি করেছিলেন যে সেটি পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, তাই আইনের সীমাবদ্ধতা পুরোপুরি প্রযোজ্য নয়। এই উদাহরণগুলোই দেখিয়ে দেয় যে ট্রাম্প চাইলেও তিনি ভিন্ন কোনো যুক্তি দাঁড় করতে পারেন। তিনি হয়তো বলবেন এটি সরাসরি যুদ্ধ নয় এবং এটি একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা, অথবা এটি একটি সীমিত কার্যক্রম যা আইনের ভেতরে থেকেই করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন ট্রাম্প এমন একটি নেতা যিনি প্রয়োজনীয় ঝুঁকি নিতে দ্বিধা করেন না এবং প্রায়ই প্রচলিত নিয়মের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেন। অন্যদিকে ইরানও তাদের অবস্থানে অনড়। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনো ধরনের চাপ মেনে নেবে না এবং নিজেদের অবস্থান রক্ষায় প্রস্তুত। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়তে পারে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে একই মে এখন শুধু একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি শুধু একটি সময়সীমা নয়, বরং এটি একটি বড় রাজনৈতিক পরীক্ষা। ট্রাম্প কি দেশের আইন মেনে চলবে, নাকি পরিস্থিতিকে আরো এগিয়ে নিয়ে যাবে? এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে আগামী দিনের আন্তর্জাতিক রাজনৈতিক